বলুন তো আমরা কেউ কিছু দিতে পারি ভগবানকে? কি দেবো আমরা? আমাদের দেওয়ার কি আছে? বাস্তবিক সত্য তো আমাদেরও দেওয়ার কিছুই নেই। এই যে তুলসী দিই, তুলসীটাও ভগবানের তৈরি করা। আমি কি তুলসী গাছ জন্ম দিই? ভগবান ফুল যে দিই, ফুলটাও ভগবানের তৈরি করা। ফল দিই, ফলও ভগবানের তৈরি করা। অন্ন ব্যঞ্জন যা রান্না করে দিই, ওটাও ভগবানই কৃপা করে উৎপন্ন করেন, নাকি আমি তৈরি করি? ধান আমি জন্মাই, ডাল আমি তৈরি করি, সব ভগবান উৎপন্ন করেন। তাহলে ভক্তের ভাব কি হওয়া উচিত? যদিও বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়, তোমারই বস্তু না, তোমার চরণে সঁপে দিলাম, কৃপা করে গ্রহণ করো। হ্যাঁ, তাই কেন তাই হলো? ব্রহ্মাজি দেখলেন তাহলে প্রভুর চরণ কি দিয়ে সেবা করবো? তো প্রভুরই বিগলিত হয়েছিলেন এক সময় ভগবান, সেই বিগলিত জল আমার কাছে, তার জিনিস দিয়ে তারই পা ধুয়ে সঙ্গে সঙ্গে কি করলেন? ওই জল, কমণ্ডলের জল দিয়ে ভগবানের চরণ ধুয়ে দিলেন। সেই জল আকাশ মন্ডল পরিব্যাপ্ত হলেন। এটাই আকাশ গঙ্গা বা মন্দাকিনী। ভগীরথ তপস্যা করে এটাকে মর্তে নিয়ে এসেছেন, তাই না? ভগীরথ কে? রামজির পূর্বপুরুষ, তাই না? ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথ। সকল রাজা তো সূর্যবংশীয় রাজা ছিলেন, এরই উত্তর পুরুষ হলেন ভগীরথ। হ্যাঁ, রঘুর উত্তর পুরুষ হলেন ভগবান রাম। তো যাই হোক,